পদ থাকতে পারে না। সেই পরম অর্চনীয়, নিত্য বন্দনীয়, নিত্য স্মরণীয় জগৎগুরু পাদপদ্ম পরিব্রাজকাচার্যবর্য নিত্য লীলা শ্রীমদ শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরুবরের রাতুল যুগচরণে ভক্তি
সুখ স্বাচ্ছন্দ্য মানে এই সর্বটা লীলা করা বলে দাঁড়িয়ে সারাদিন ধরে রুটি খাওয়া পাখি মুক্ত আকাশে এক গাছ থেকে ফল দিয়ে আরেক গাছে উড়ে যায় মুক্ত হয়ে নানা নানা পোশাকলিতে এই ব্যাগে ছাড়বে কিন্তু আমাদের আনন্দ কোনটা আমরা যেটাকে আনন্দ বলে বুঝছি এটা কিন্তু আমাদের কারণ আমরা বাড়িতে গান শুনতে পাই না ডাকিয়েছেন দয়ালা মারে আপনার বেশি যদি থাকবে না তাহলে তোমার কি কাজ করা আছে কি করে গেল কত শ্বশুর বাড়িতে গিয়েছি কত শ্বশুর বাড়িতে গিয়েছি কত জায়গায় গিয়েছি কত স্থানে কত ভোজ বাড়িতে গিয়েছি এবার ভোজ বাড়িতে খাওয়া জীবন ধারণ করছে এগুলিকে তুমি ওই ভোজ বাড়িতে গিয়ে মানবতাকে জীবন ধারণ করছো খাওয়াতে দুজন মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য কোথায় কোথায় পার্থক্য আহার নিদ্রা ভয় মৃত্যুঞ্জন সামান্য বেতন পশ্চিমী মরণান পশ্চিমী মানে পশ্চিম মানুষ কিসে পার্থক্য ধর্মহীন বিশেষ অধিকাংশ ধর্ম করার জন্য মাত্র অধিক বা বেশি ধর্মহীন ব্যক্তি এই জন্য নানা জন্মে কত জন্মে কত জন্ম আমরা লাভ করেছি 84 লক্ষ জন্ম মধ্যে 80 লক্ষ জন্ম আমাদের ভিতর জন্মেই আছে তারপরে যে 4 লক্ষ জন্ম সেই 4 লক্ষ জন্ম কত এই মনুষ্য জন্ম লাভ করে আমাদের ভোজন করা যাবে ভুল করে কিন্তু মনুষ্য জন্মে যদি ভোজন করা হয় তাহলে কি হবে এমন জন্মে হরিণা ভজি তাহলে মানুষ তুমি কবে ওরে মন ও গোলাম কিসের জন্য আসবে কি কারণে আসলে হবে সেই জ্ঞানটা নেই সেই জ্ঞানটা মানুষের মধ্যে আছে তোমাকে যদি বলা হয় তুমি একাদশী আজকে তুমি এদের অন্যের দানায় দানায় তোমার পাপ সঞ্চিত হয় সেই পাপের দ্বারা মৃত্যু পাও যন্ত্রণা পাও তোমাকে বলে চেষ্টা করবে আজকে পূর্ণিমা আজকে পঞ্চম তারিখ কিছু করো না তোমাকে বললে তুমি মানবে গরিবাকে বললে মানবে আজকে চাষ করবে এই জন্য আমাদের চিন্তা করতে গেলে বিকশিত চেতন কিন্তু তোমার মধ্যে যে পূর্ণ বিকশিত চেতন আছে প্রমাণ কোথায় যদি হরি নাম করো হরির সেবা করো হরির গুণগান কীর্তনে মেতে থাকো তাহলে জানবে তোমার পূর্ণ বিকশিত চেতনটি আছে আর যদি বলো না আমি হরিনাম করব না আমি শ্বশুর বাড়ি যাব অসুর বাড়ি যাব ভাসুর বাড়ি যাব তাহলে কিন্তু তোমার ওটা পূর্ণ বিকশিত চেতনের লক্ষণ নয়
কারণ একটা বানরকে নিয়ে ওই যারা খেলা দেখায়, নাচ দেখায় না, বানরকে নিয়ে ঘর 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 টু ঘর আসে, দুয়ার টু দুয়ার, সেখানে এসে বলে চলো কিভাবে শ্বশুর বাড়ি যেতে হয় দেখাও তো। সে একটা ছাতা আর একটা লাঠি নিয়ে দেখায়, দেখায় না, খেলা দেখায়। আমি তো বানর নয়, শ্বশুর বাড়িটা আমার কাছে মুখ্য নয়। আমার কাছে মুখ্য হলো হরিভজন করা, যাহা মনুষ্য জন্ম ব্যতীত অন্যান্য ইতর জন্মে সম্ভব নয়, হয় না, হবে না। আমাদের এত সুন্দর মুখ দিয়েছে, এত সুন্দর বাক্য দিয়েছে, এত কথা বলবার বেগ আমাদেরকে ধারণ করার ব্যবস্থা দিয়েছে। একটা যদি ছাগলকে দূরে বাঁধিয়ে দিয়ে আসো, সেই ছাগলটা মাছি লাগুক কি তার মনের আনন্দে সে সবসময় ভেবে ভেবে দেখে। কিন্তু আমাদের মধ্যে কন্ট্রোল, বুদ্ধি, জ্ঞান, বিবেচনা আছে। আমি সবসময় ছাগলের মতো না করবো। কি? আমি গণবাড়িতে মানুষ সবসময় কথা বলে, যে কথা বলে তাকে বলা হয় বাচাল, মানে খারাপ। বাচাল যে হয় প্রায় পাগল, পাগলের মতো। বাচালতা মনুষ্যত্ব বৃদ্ধি নয়। মনুষ্য বুঝে কথা বলে, তার যেটুকু প্রয়োজন সেটুকু সে উত্তর দেবে। তারপরে এত সময় পাঠকবাবু আছে চুপ করে বসে আছে, তার প্রয়োজন হলে সে কথা বলে, কথা শেষ সে চলে যাবে। তার সারাদিন ধরে সে কথা বলতে আসে, এই তার কথার একটা দাম আছে। এই জন্য আমাদের এই বাচ্য বেগ ধারণ করার ব্যবস্থা মানুষ করতেছে। বাচ বেগম মনস ক্রোধ বেগম উদর্পস্ত বেগম এতান বেগান বিষয়ত ধীর সর্বান বিমান পৃথিবীপুষ শিষ্যা। সেই গুরু হতে পারে, সেই আচার্য হতে পারে, সেই শিক্ষক হতে পারে, যিনি জীবনে আচরণ করে জগৎকে শিক্ষা দেয়। কোন কথা? আচরণ এটাই, সবসময় কথা বলবে না, সবসময় কথা বলবে না। কথা তখনই বলবে যে কথাটার মূল্য যেন থাকে। কথা বললে বাচ্চাদের জন্য কথা বলবে, ও কথার কোনো মূল্য আছে? যে কথা তোমার মূল্যায়ন, তবে তো তোমার বুদ্ধি, জ্ঞান, বিবেচনা আছে। তাহলে ছাগলের মতো সারাদিন ভর কথা বলবে, তাহলে সেটার পক্ষে তো না, সেটা তোমার বক্তব্য নয়। তাহলে আমরা ওই মাইকে শোনা যায় কি কিসের জন্য আমি এই পৃথিবীতে আমরা আসি, এসে থাকি, বা মানুষ করে এসেছে কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইলে, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। শোনা যায় তো ওই সুরা বলছি। আমাদের তো আর গাছপালার মধ্যে আর নেই, আমরা সবসময় থেকে নর্মালে বলে কথা বলছি। কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজন কথার অর্থ কি? ভজন কথার অর্থ হলো সেবা। ভজ ধাতু সেবায়ান, সেবা কথাটারই নাম হলো ভজন। কৃষ্ণের সেবা যদি ফুল মালা কেটে দাও সেবা, ফুল তুলে দাও সেবা, চরণের দিকে চরণ দিয়ে দাও সেবা, একটু রান্না করে দাও সেবা, মন্দির মার্জন করে সেবা, ভগবানের জন্য কাপড় সাজিয়ে দাও সেবাই সেবা। এটাও ভজন, এটাই ভজন। আবার ভগবানের নাম জপ করো, এটাও কি? এটাও সেবা। কোন সেবা? এটা হলো নাম সেবা, সেটা হলো মালা সেবা, সেটা হলো পরিষ্কার সেবা, সেটা হলো কীর্তন সেবা, ইত্যাদি সেবা। ভজন করতে অর্থ হলো সেবা। কিন্তু তুমি যে তুমি জন্মগ্রহণ করেছো সকাল থেকে সন্ধ্যা, জীবনে আশিকাল সেই সুপ্রভাত হয়েছে ছোটবেলা থেকে। আমার জীবনে প্রায় 80, যদি 100 হয় তাহলে 50 থেকে ঠিক আছে, মানে সূর্য প্রায় অস্ত চলে। কি করেছো এতদিনে? সূর্য তো অস্ত চলে পড়েছে, ভুলে যাবে। সেই পার্কে সংসার আইলে বাইক চালাতে শোনাচ্ছে, আমি তো কৃষ্ণ ভজন করলাম, এই 2 হেক্টরে কৃষ্ণ ভজন হয়েছে, কম হয়েছে, কতটা পরিমাণে হয়েছে? আমি ভাষা আর এই আমাদের
আসা যাওয়া আমাদের ভুল কাজ নয়। দাস ঠাকুর তাই বললেন, কি বললেন? দাস ঠাকুর বললেন, যদি অপ্পল পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সুন্দরতাই নগরে বেড়ায়, নগরে যিনি নিত্যানন্দ স্বয়ং বিষ্ণবতার, তিনি স্বয়ং বিষয় বিগ্রহ, আশ্রয় বিগ্রহকে তার দ্বারে জীবের তার দ্বারে রাম প্রেম দিয়ে তিনি জগৎ সম্পর্কে নারীকে পাওয়ার রাস্তা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া ঘরে ঘরে প্রেম অমৃত ধারা ঘরে ঘরে মিলিয়ে দিয়েছে রাম চিচিকে সেদে সেদে নাম দিয়েছে। তাও আমরা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান ঘরে ঘরে প্রেম লোচন বলে পরিণতাই জীবানা বুঝিল, বলছে আমার এমন নিতাইকে জীবানা ভজন করব জানি আমি সেই নিজে তোমার মধ্যে সত্য জ্ঞান আছে, সব জ্ঞান আছে, আর তারপরে তুমি যদি বিষ খাও কাশি নাও তোমার আর নিজের হবে ভবিষ্যতে অবশ্য যদি হরিভজন না করি শিক্ষা দিচ্ছেন তোমারও আচরণ প্রাপ্য কিন্তু সেখানে আচরণ যদি করতে হয়, হরিসেবা যদি করতে হয়, তোমার বয়স থেকে হরিসেবা করো। কারণ যদি বেলায় খালি ভোল বেলায় সে প্রভাবে বেলাতে ঘুরলে বলি সে আর বলতে হবে না, সে বলি যার দাম তা নগদ দাম আর ছোট থেকে দিলাম ভজন পুরাই গন্তব্য সেবা করবে, আপনি তো সেব হয়ে বসে থাকেন। সেব মানে কি? আমি পূজ্য, আমার জন্য জল তুলে দাও, কি আমার জন্য জল তুলে দাও, সে ভগবান বলা হচ্ছে কিন্তু বলো বলো আর শিষ্যকে বলো যাকে বলো না কেন তুমি সেবা হয়ে বসে থাকো। তুমি কোনো সেবা করেছো? ঠাকুরের জীবনে দেখা যাচ্ছে, কৃষ্ণদাসের জীবনে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? কৃষ্ণদাস যেদিন দেখাতে এসে পরিচিত করে গঙ্গাতে জল নিয়েছে, কথা বলতে বলতে বাঁচা কথা বলতে বলে গেল চলে যাও শুনতে দাও জীবনটাই অবর্ত যাই হোক শুনুন, এই জন্য বলছেন যে যদি আমাদের সেই যারা ডাক্তার বলে না নাম না করে আমরা চলে গেল হায় হায় এখানে যদি খুব করে কান্না করে তাহলে সারাদিন সংসারে কোথায় আমাদের এর কথা তার কথা হরিনাম আমরা ওটার জন্য আমরা কৃষ্ণ মন্দির করে এসেছিলাম, আবার কৃষ্ণ মন্দির হলো না, ওই জন্য দেখুন আমরা ইস্কনে আমরা ঘরে ঘরে বছর বাবা চান আপনাদের শোনা দিচ্ছি, কিন্তু আমাদের এরকম গৌরীয় কথা তুমি আচরণশীল না হতে পারে, কিন্তু
আচরণ সেটা আমাদের কি আচরণ আদর্শের মাত্র ন্যায়পরায়ণ এবং নীতি পালন করা এই ক্ষেত্র আচারীরা আচারী তারপরে ইসলামায় মানসী গ্রহণ করছেন না গ্রহণ করছেন না আহার গ্রহণ করছেন না যা ইসলামী জায়গা নেবেন মানুষ তোমাদের খাওয়ার একটা জায়গা আছে ওই জন্য যাদের হবে না আর শুনে চিন্তা গ্রহণ করে তবে সেইগুলো আমাদের মধ্যে চিত্ত যে মনে ভগবানকে সেবা করার বৃত্তি জাগে সেই কিভাবে হয় হাত আসতে হবে শুদ্ধ আহার গ্রহণ করতে পচা নয় মাছ নয় মাছ নয় মাংস নয় কিছু নয় আরো সবাই কি দেবে খাবার পরে জানার জন্য সবাই কি দেবে কি খাবে দেবে খাবে হচ্ছে রসদান টক ডিম या तो सबाई की बेटी बना रही है तो कोई बड़ा बड़ा भाई भी बहुत भगवान को आगे की दोस्ती को आपको मिला हर दिन को तो सब बचाने से ठीक और अपनी चाही करना करो सही একবার মোটা করে তিলক করলাম, একবারের জন্য মুখে আমি হরিনাম করিনি। ত্রিসন্ধ্যা গায়ত্রী বলতে কিছু আছে জানি না, আমি জানি না। সকালবেলা থেকেই পয়সা উপার্জনের ধান্দা, বুঝছো। সকালবেলা আমি দেখলাম এই যে গত পূর্ণিমা গেল না, এই যে পূর্ণিমা কয়দিন আগে গেল, গুরু পূর্ণিমা, হ্যাঁ গুরু পূর্ণিমা যে গেল 3-4 দিন আগে, 2-3 দিন আগে। এই পূর্ণিমা দিন 6টার সময় দেখি না ঘন্টা বাজছে, শাঁখ যাই খোল করতাল বাজছে। তা আমি যেখানে গিয়েছি পাঠ করার জন্য, আমি বিছান থেকে তুলে আছে, এত সকাল সকাল কার করে ঠাকুর যাচ্ছে নাকি? বলছে না গো, আমাদের তো পূর্ণিমা। পূর্ণিমাতে তোমার কি হয়েছে? না পূর্ণিমা দিন পুজো আর হয়ে গেছে। পূর্ণিমা দিন ঘর ঘর পুজো হয় না, হ্যাঁ ওই ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসছে। আমি তো মনে ভাবছি ব্রাহ্মণ ঠাকুর কত সকালবেলা উঠেছিল, এমন নিষ্ঠাচারী ব্রাহ্মণ, সকালবেলা উঠে ভোরে ব্রাহ্ম মুহূর্তে উঠে জবান্নিক করে পুজো করা শুরু করে দিয়েছে। বলে না না, ওরা তারা নয়, তারা না, ওরা শুধু পয়সা ইনকামে ধান্দায়, যত সকাল সকাল বেরোবে তত এক একজনের 50টা 60টা পূজা আছে। আমার সেটা পূজা হয় না, ভুজা হয়। কি 50টা 60টা একজনের পূজা যদি থাকে সেটা কি পূজা হয়? কিচ্ছু নেই, শুধু পয়সা ইনকাম করে ধান্দা, পয়সা। অতএব যাই হোক, আমরা আগামী দিন ভজন করব। ভজন মানে ভগবানের সেবা, সে নাম সেবা করতে পারো, ভগবানের রান্না সেবা করতে পারো, তুমি যাই সেবা করো না কেন, তার দ্বারা নিজের জীবনকে আচরণশীল করে জগতে আচরণকারী ভক্ত হয়ে কৃষ্ণের, বলছে এখানে শাস্ত্র, জীবিতং বিষ্ণু ভক্তঞ্চ বরং পঞ্চ দিনানিচ নতু কল্প সহস্রেভ্য ভক্তিহীনস্য কেশবে। যদি 5 দিন বাঁচো সে বি ভালো কৃষ্ণ ভক্ত হয়ে, কৃষ্ণের অভক্ত হয়ে বহু বহু দিন, কোটি কোটি কল্প, 1000 বছর 1000 যুগ বেঁচে থাকাটা নিরর্থক, কোনো এর মানে হয় না। শাস্ত্র জানাচ্ছে, আমি নয়, বৃহৎ নারদীয় পুরাণে দেখা যাচ্ছে জীবিতং বিষ্ণু ভক্তঞ্চ, যদি বেঁচে থাকতে হয় বিষ্ণুর ভক্ত হয়ে, কৃষ্ণের ভক্ত হয়ে 5টি দিন বাঁচো সে বরং ভালো, বরং পঞ্চ দিনানিচ নতু কল্প সহস্রেভ্য, না সহস্র 1000 বছর 1000 যুগ 1000 দিন বেঁচে থাকাটা কোনো দরকার নেই কৃষ্ণের অভক্ত হয়ে, এখানে জানা যাচ্ছে। অতএব যাই হোক, আপনারা আমাদের এই শ্রীকান্ত বাবুর কাছে আপনারা পাঠ শ্রবণ করুন। এত সময় আমার বাচালতা, আমি এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।